আজ রাশির নবমভাবে অবস্থান করবে বুধ এবং রবি এবং বুধের সহাবস্থান ঘটবে মেষ রাশিতে। রবি এবং বুধের সহাবস্থানকে আমরা মূলত বলি যে বুধাদিত্য যোগ। বুধাদিত্য যোগ কোথায় হয়, বুধাদিত্য যোগ কীভাবে হয়, বুধাদিত্য যোগ হলে কি লাভ হয়, এবং বুধাদিত্য যোগের ক্ষেত্রে আমরা জানি যে সেই জাতক জাতিকার উচ্চশিক্ষা হয় এবং তার জীবনে কি তারা অত্যন্ত মেধাবী হয় এবং তার পাশাপাশি নানাবিধ উচ্চশিক্ষাও তাদের জীবনে আসে। এবং বুধাদিত্য যোগ মূলত দেখা যায় যে মিথুন রাশিতে, সিংহ রাশিতে এবং কন্যা রাশিতে প্রবলভাবে হয়। এবং কন্যা রাশিতে যে বুধাদিত্য যোগ হয় এবং সেই ক্ষেত্রে যদি কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে যদি লগ্ন বা রাশি থাকে, সেই ক্ষেত্রে আমরা বলি ভদ্রযোগও হয়। অর্থাৎ পঞ্চমহাপুরুষের একটি যোগ হচ্ছে ভদ্রযোগ। ভদ্রযোগ খুব বিরল যোগ। এই যোগে জাতক জাতিকাদের দেখা যায় জীবনে তার শুধু উচ্চশিক্ষা হয় না, অনেক সাহিত্যিক বা যারা লেখালেখিতে জীবনে সাফল্য পেয়েছেন তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ভদ্রযোগের জাতক জাতিকা। এবং যারা গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু ভদ্রযোগের জাতক জাতিকারা সাফল্য পান। বুধাদিত্য যোগ মূলত যেমন মিথুন রাশি, সিংহ রাশি এবং কন্যা রাশিতে প্রবলভাবে সাফল্য দেয়, ঠিক তেমনি যদি কখনো বুধ স্বক্ষেত্রে বা বুধ তুঙ্গী অবস্থায় রবিযুক্ত বা রবি তুঙ্গী অবস্থায় বুধযুক্ত, যদি শুভগ্রহ মধ্যগত অবস্থা থাকে তাহলে প্রবল বুধাদিত্য যোগের সৃষ্টি হয়। এখানে রবি হচ্ছে তুঙ্গী অবস্থায় আছে এবং বুধের সঙ্গে সহাবস্থান ঘটেছে এবং শুক্র এবং বৃহস্পতি দুটো শুভগ্রহর মধ্যগত প্রবল বুধাদিত্য যোগের সৃষ্টি হয়েছে আজ। এই বুধাদিত্য যোগের ক্ষেত্রে কিন্তু জাতক জাতিকার জীবনে উচ্চশিক্ষা আসে এবং বুধাদিত্য যোগ যদি সঠিকভাবে আসে সেই জাতক জাতিকা উচ্চশিক্ষা পেতে বাধ্য। যে কোনো জায়গায় কিন্তু বুধাদিত্য যোগের সাফল্য মেলে না। অর্থাৎ রবি বুধের সহাবস্থান ঘটলেই যে তার বুধাদিত্য যোগের সাফল্য আসবে সেটা সম্পূর্ণ মেলে না, সর্বক্ষেত্রে হয় না। যদি দুস্থানগত হয় সেই বুধাদিত্য যোগের কিন্তু কোনো সাফল্য আসে না। যদি দেখা যায় কোনো বুধাদিত্য যোগ পাপগ্রহ মধ্যগত অবস্থায় আছে, সেই বুধাদিত্য যোগের সাফল্য আসে না। যদি কখনো দেখা যায় নিচস্থ গ্রহের সাথে বুধাদিত্য যোগ আছে, সেক্ষেত্রে কোনো সাফল্য আসে না। অর্থাৎ বুধাদিত্য যোগ সর্বদা দেখতে হবে স্বচ্ছ অবস্থা থাকতে হবে এবং সেক্ষেত্রে সেই জাতক জাতিকাদের বুধাদিত্য যোগের সাফল্যটা পায়। অর্থাৎ বুধাদিত্য যোগের ক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে চতুর্থপতি পঞ্চমপতি দশায় অথবা ভাগ্যপতির দশায় সেই জাতক জাতিকা উচ্চশিক্ষা পায়। আজ হচ্ছে ব্যাঘাত যোগ। ব্যাঘাত যোগ অত্যন্ত অশুভ যোগ। এই ব্যাঘাত যোগে জাতক জাতিকাদের জীবনে নানারকম প্রতিকূলতা আসে। ব্যাঘাত যোগে যাদের জন্মগ্রহণ করেন তাদের জীবনে কিন্তু নানাবিধ ভাগ্যের বিড়ম্বনা আসে। তারা জীবনে তাদের সাফল্য আসতে অত্যন্ত স্ট্রাগল করতে হয় এবং স্ট্রাগলের মাধ্যমে তাদের জীবন অতিবাহিত হয়, সারা জীবন স্ট্রাগল করতে হয়। তাদের কর্মজীবনে স্ট্রাগল আসে, এডুকেশনের ক্ষেত্রে স্ট্রাগল আসে এবং অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে বা স্ট্রাগল আসে। দেখা যায় যে উচ্চশিক্ষা পেয়েছে, তার কর্মজীবন বা অর্থনৈতিক দিক থেকে সে সেভাবে সাফল্য পাননি। এটা ব্যাঘাত যোগের ক্ষেত্রেই দেখা যায়। ব্যাঘাত যোগের ক্ষেত্রে দেখা যায় তার জীবনে নানা রকম প্রতিকূলতা, সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে সমস্যা আসে, দাম্পত্য জীবনেও নানা রকম প্রতিকূলতা আসে। অর্থাৎ ব্যাঘাত যোগের জাতক জাতিকাদের ক্ষেত্রেও নানাবিধ প্রতিকূলতা আসতে পারে। ব্যাঘাত যোগের জাতক জাতিকাদের যদি কখনো অশুভ গ্রহের মহাদশায় জন্মগ্রহণ করে, অর্থাৎ শনির দশায় জন্মগ্রহণ করে, মঙ্গলের দশায় যদি জন্মগ্রহণ করে বা রবির দশায় যদি জন্মগ্রহণ করে, সেই জাতক জাতিকার সমস্যা কিন্তু বিশেষভাবে বাড়িয়ে থাকে বা সমস্যার মধ্যে দিয়ে তার জীবন কিন্তু অতিবাহিত হয়। আবার দেখা যায় যদি শুভ গ্রহের যদি গ্রহে জন্মগ্রহণ করে, বৃহস্পতি গ্রহে জন্মগ্রহণ করলো বা বুধ বৃহস্পতি শুক্রের মহাদশায় জন্মগ্রহণ করলো এবং সেই গ্রহগুলো যোগকারী, যদি কোনো জাতক জাতিকা ব্যাঘাত যোগে জন্মগ্রহণ করে, যদি বুধ শুক্র বা বৃহস্পতি বা চন্দ্রের দশায় যদি জন্মগ্রহণ করে, সেই গ্রহগুলো যদি যোগ সৃষ্টিকারী হয় তবে তার জীবনে কিন্তু সেই প্রতিকূলতা কম আসে, অর্থাৎ তার জীবনের স্ট্রাগলটা কম আসে। দেখা যায় অনেক জাতক জাতিকারা আমরা পাই জন্মছকে আমাদের কাছে আসে ব্যাঘাত যোগে জন্ম,
কিন্তু তাদের জন্মগ্রহণটা হয়েছিল কোনো শুভ গ্রহের মহাদশায়, অর্থাৎ তাকে সেইভাবে জীবনে কিন্তু অত বেশি পরিমাণে স্ট্রাগল করতে হয়নি। সে কিন্তু মানে জীবনে সেভাবে ফার্স্ট সাফল্য আসেনি, কিন্তু স্মুথলি হলো তার জীবনে সাফল্য এসছে। আচ্ছা, যাই হোক, আজকে